শীতকালে কোকিল, গ্রামের মহিমা আছে বলতে হবে। এমন পাত্র কি পাবো গো? যা ভেবেছিলাম ঠিক তাই। তুমি ঘরে বসে কি করছো মেনি? পাত্র খুঁজছি। চুপ! ঘরে বসে তুমি পাত্র খুঁজছো? কুড়ের বাদশা কোথাকার। ওর ছোট ভাই ছোট বউয়ের কথা শুনে ছুটতে ছুটতে শ্বশুর বাড়ি চলে গেল শাশুড়িকে আনতে, আর ও ঘরে বসে বসে পাত্র খুঁজছে। মেনি, আজ যদি পাত্রর সন্ধান না পাওয়া যায় আমি জলস্পর্শ করব না। না, জলস্পর্শ করবো না চিতর রানার পর। আমি তো বলছি আমি যাচ্ছি। আমি কি বসে আছি? আমি যাচ্ছি যাচ্ছি মেনি। আরে যাচ্ছি রে বাবা, একটা বড় কাজে যাচ্ছি না। তোমার শ্রীমুখ থেকে একটু দুগ্গা দুগ্গাটা শোনাও। ঠিক আছে। দুগ্গা 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 দুগ্গা। মেনি, আজ যদি পাত্র না নিয়ে ঘরে ফেরো তাহলে কিন্তু ঘরে বসেই দুগ্গা দেখবে। কি করবে? আঁশ বটি দিয়ে গলায় কোপ মারবো। তোমার না, তোমার। একবার বিদায় দে মা। যাও। আসি। এটা কি হলো? সাজিয়ে দিলাম, এবারে তোকে সবাই দেখে কত খুশি হবে দেখিস। হনুমান, শিম্পাঞ্জি, বাদর। কি? বাদর না হলে কেউ গাছে চড়ে বাদরামি করে? বাদর কোথাকার? বাদরের বাদরামি তো এখনো দেখিসনি। যখন দেখবি না নৌকা ধরে ফিরে যাবি। আবার তুই করে কথা হচ্ছে। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি? মানুষ শেখে, বাদর, হনুমান, শিম্পাঞ্জি ওরা শেখে না। ওরা জংলি। তুই করেই বলে। তুইও তো আমাকে তুই করেই বললি, আমিও তুই করেই বলেছি। বেশ করেছি। ওই গাছে চড়ে বড় বড় কথা, নেমে আয় বলছি। নামলে আরো মজা দেখবি। গোবরের বদলে না অন্য কিছু দিয়ে চান করাবো, বুঝবি তখন। শুনেছিলাম গ্রামের কাছে কাছে ভূত থাকে, এবার তো দেখি শুধু ভূত নয়, শাকচুন্নি, পেতনি সব থাকে। তাই বুঝি? নাও তাহলে গান ধরো। গান? কি গান? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। গান কর, সাহস পাবি। এই অলক্ষী, নাম আগে শিখবি। গাছ থেকে নাম। কি হচ্ছে কি অলক্ষী? গ্রামে অতিথি এসেছে, হ্যাঁ, সেদিকে কোনো তোর হুঁশ নেই। কাকে ঢিল ছুঁচ্ছিস, একে গোবর জলে চান করাচ্ছিস, কি হচ্ছে কি এসব? নেমে আয় বলছি, এসে ক্ষমা চা। আমি কি দোষ করেছি? আমি গাছের উপরে উঠে গোবর জল ফেলেছি, ও আমার সামনে এসেছে, আমি কি করব? আর ওই ঢিলটা? সে আমি রোজই মারি। ওই দুই বুড়ো যে আমার সামনে আসবে আমি কি করে বুঝবো? বেশ হয়েছে, এসছে কেন? ঢিল মেরেছে? মেরেইছি তো। দাঁড়া, হাসি বার করছি। লাগা দেখে আমাকে, পারিস কিনা দেখি, দেখি কেমন টিপ তোর। দেখেছো আমাকে ঢিল মারছে? ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা। ভালো চাস তো পালা। ভালো চাস তো পালা, না হলে বুঝিয়ে দেবো এই শাকচুন্নি আর কত কি করতে পারে। তবে রে, ধরুন তো, তুই কি ভেবেছিস আমি গাছে উঠতে পারবো না? দেখ তবে। পারবি? আয় আয় দেখি, আয় কেমন পারিস তুই। আমার বালতি নিয়ে কোথায় গেলি তুই? আমি ধরতে পারি না তোকে, একেবারে শেষ করে দেব।
দেখাচ্ছি যে আমার হাতে কত টিপ। নেমে আয়, নেমে আয় বলছি। আমার হার মাস কালি করে দিলে কই মেয়ে। কি হচ্ছে কি? অলক্ষী আমি বলছি নেমে আয় কিন্তু। নাম নিচে। নেমে আয়। ওরে ও অলক্ষী আমার বালতি নিয়ে তুই নেমে আসবি এক্ষুনি। নেমে আয়। আরে নেমে আয় না তুই কেন বসে আছিস? তোমরা এক জায়গায় দাঁড়িয়ে নাম নাম বলে কেউ নাম নেয়? নামার ব্যবস্থাটা তো করতে হবে। ও এখন নিজে না পেরে অন্যকে বলা হচ্ছে? কি রে আমার বীর পুরুষ রে, কোনো কমের নয় তুই, তোর জন্য গোবরই ঠিক। কি? ওটা তো ওটো একেবারে টেনে নামাও। এবার আমি উঠবই। একবার যদি ধরতে পারি না। একবার যদি ধরতে পারি না। একবার যদি ধরতে পারি না তোকে। তার মানে আমি একা কাছে উঠবো আর নেমে আসলে তোমরা ধরবে? কখনো নয়, ও আমার আসামি। এই ও আমার আসামি। ও আমার আসামি। হ্যাঁ ও আমার গায়ে গোবর ঢেলেছে। হ্যাঁ তোমার গায়ে যেটা লেগে আছে সেটা গোবর নাকি? হ্যাঁ। এই তুলছি দুপা পিছিয়ে ঝগড়া কর। এই ও আমার আসামি, ও আমার বালতি নিয়ে গাছে উঠেছে, তুমি কোনো কথা বলবে না। না, ও আমার আসামি, ও আমার গায়ে জল ঢেলেছে। তা যদি হয় তাহলে যাও, তোমরা গাছ থেকে নামাও, আমি কেন নামাবো? ও তুমি নামাবে না? না না, নামাবো না। তুমি কেমন পুরুষ মানুষ হে? তাহলে আমি কেন বোকা হতে যাবো? আমি আগে ওকে ধরবো, কান মোলাবো, নাক্ষর দেওয়াবো, তারপর যে যা করা করবে। তুমি কে হে? আজ হঠাৎ টপকে এসে পড়লে নাক্ষর দেওয়ার জন্য? ও আমাকে কতদিন ধরে জ্বালাচ্ছে, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? এই যে ভালো ভালো পালাও, নলে বুঝবে ঠেলা। এই কি বোঝাবি তুই আমাকে? কি বোঝাবি? আয় আয় না। মনে রেখো আমার নাম অলক্ষী। তোমার আগে আরো দুজনকে এরম বুঝিয়েছি না, ওরা এখন জুজে যাচ্ছে। হ্যাঁ? কিভাবে তোমার ভ্যানের কি মাহাত্ম্য ভাই? হ্যাঁ, উঠে স্টক একভাবে চুলকে চলেছি। আরে বাপরে বাপ, হেঁটে থেকে পায়ে হেঁটে গেলে ভালো হতো না পূর্ণ। হ্যাঁ ওরে বাপরে, কি চুল করছে রে বাপরে। এই দাঁড় কর, দাঁড় কর, দাঁড় কর, দাঁড়াও দাঁড়াও। কি হলো আবার? আরে বাপরে বাপরে, তো বিছুটি পাতা। আরে বাপরে, দেখেছিস কি ভালো 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 ভালো। গাড়িতে বিচুটি পাতা রেখে দিয়েছে। পরিষ্কার করো। কি হলো, তুমি হাঁটছো কেন? হ্যাঁ, আরে হেসে মরছো কেন? বলে আমাদের বাঁদর ভাবছে। না না বাবু, এখন আমি বুঝতে পারলাম অলক্ষী কেন আমায় নৌকা ঘাটে ঠেলে পাঠালো। আপনাদের সাথে কি অলক্ষীর কোনো শত্রুতা আছে? অলক্ষী? কে 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 অলক্ষী? আরে সেসব তো আমাদের বাড়িতে। আচ্ছা তুমি অলক্ষীর কথা বলে না? কোন অলক্ষী? এই গ্রামেতে একটাই অলক্ষী আছে বাবু। নিশ্চয়ই কোনো কারণে ওর রাগ আপনাদের উপর পড়েছে। রাগ যখন পড়েছে, বিচুটি তো নস্যি, এর থেকেও মারাত্মক কিছু হতে পারে। হাড় গোড়ও ভাঙতে পারে। এই ভ্যান ঘোরাও, নৌকো ঘাট যাবো। কি ভ্যান ঘোরাবে? তুমি দাঁড়িয়ে একটু চুলকে নাও, আমি একটু ভেবে নিই। পূর্ণ, এখনো ভালো কথা বলছি, বাড়ি ফিরে না গেলে হাড় গোড় ভাঙলে এই বয়সে আর জোড়া লাগবে না। চুপ করো তো, আমাকে একটু কথা বলতে দাও। আচ্ছা ভাই, এই অলক্ষী কত অলক্ষী? এখনো বুঝতে পারলি না? আরে আমাদের বাড়ির সব অলক্ষীগুলোর থেকে 10 কাঠি ওপরে। অলক্ষী অলক্ষী, সংসারে অলক্ষী ঢুকেছে। এই অলক্ষী আমি কি করে তাড়াবো? কিন্তু অলক্ষী কাটাও অলক্ষী দিয়ে। গিন্নি তাহলে ঠিকই বলেছিল, অলক্ষী কাটা অলক্ষী দিয়ে। এই অলক্ষী আমাদের অলক্ষীগুলোর থেকেও এক কাঠি ওপরে। পেয়েছি, আসল অলক্ষী পেয়েছি। করে নাও করে নাও, যে কদিন পারো করে নাও, তারপরে আটটা ঢিট হয়ে যাবে। আমি এক কথার মানুষ। আমিও এক কথার মানুষ। ঠিক আছে, ও যখন যাবে না তখন আমি আপনাকে নিয়ে যাব। চলুন, আরে চলুন, চলুন সুধীর চক্রবর্তীর বাড়ি। না, নিয়ে যাব সঙ্গে করে। চলুন না, চলুন। আরে আরে ছেড়ে বলছি। আরে সংসার সুখের হয় রমণী